গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আর আজকের ব্লগটা তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে শুরু করছি। তো দেখো, এখন সকালবেলা বাসি কাজ যেটুকু ছিল সারা হয়ে গেছে, কিন্তু আজকে ভাবলাম যে কৌশিকী অমাবস্যা, তো অমাবস্যার দিন একটুখানি ঘর ঝাড়াঝাড়ি করতে হয় শুনেছিলাম আর কি। সেই জন্যই ভাবলাম যে আমার তো পাখাটা নোংরা হয়েছে আর একটু একটু ঝুল ধুলো হয়েওছে, তো তাই ভাবলাম যে দিয়াকে সঙ্গে নিয়ে এগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিই। তো সেই জন্য এই যে উঠে পড়েছি দেখো ঝাড়াঝাড়ি করতে। পাখাটাতে এত নোংরা চিটেল হয়েছিল যে ওটা ভিজে কানি ছাড়া মোছা যাচ্ছিল না, পরিষ্কার হচ্ছিল না। তাই জন্য আমি আবার ওটা দিয়ে ভিজে কানি দিয়ে ওগুলোকে মুছলাম টিপে টিপে, এসিটা, তারপর পাখাটা, এগুলো। আর এই দেখো এই বস্তাগুলোকে তো আমার বরকে কবে থেকে বলছি যে ওই ঘরে পাচার করে দাও বাংকারে, কিছুতেই করছে না ও আর। কারণ আমার এই ঘরের বাংকারে কোনো পর্দা নেই জানো তো, যে আমি মানে ওটা ঢাকা দেবো, সেই জন্য প্রচুর ধুলো পড়ে যায়, খুব মুশকিল। তো দেখো মোটামুটি ঘর ঝাড়া তো হয়ে গেল, এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব। আর ভারতীকে বললাম, মানে আমার যে কাজের বউ আর কি, তাকে বললাম যে তুমি এখন চলে যাও, তো পরে আসবে। ও বললো পরে আসবে বৌদি, কারণ এখন মনে করো যে ঘরটা ঝাড়া হলে তবে তো ঘরটা মোছা, তা নাহলে তো আবার মুছলে আবার নোংরা পড়বে, দুবার খাটনি। সেই জন্য ওকে বললাম তুমি বাড়ি চলে যাও, পরে আমি ডেকে নেব। তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেল। আর আমি এখানে ঘরগুলো সব পরিষ্কার করে নিলাম, ঝাঁটা টাটা দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর ফ্রেন্ডস দেখো এই ভাই দুটো এসছে তোমার আমি ওয়াইফাই লাগালাম আজকে, সেই জন্য ওরা এসছে আর কি ওয়াইফাই নেটটা লাগিয়ে দেওয়ার জন্য। তো তাই জন্য ওদেরকে বললাম যে তোমাদেরও একটু দেখিয়ে দিই। আর এই যে এখানে ডিশটা আছে, ওই ডিশটা টিভির জন্য লাগাবে আর কি ছাদেতে। একজন দাদার ডিশটা ফিট করতে এসেছেন, আর এই ছোটো ছোটো ভাইগুলো এরা তোমার নেটটা লাগিয়ে দিয়ে গেল আর কি, ওয়াইফাইটা। তখন নাম্বার থাকবে আলাদা, ডিশটা নেবে আমাকে ওরে বাবা, কি ধাজা হয়ে যাবে তো। তো এই দেখো ফ্রেন্ডস, এখানে ডিশটা আমাদের ছাদে লাগানো হয়ে গেল। আর শরতের মেঘটা দেখো কি সুন্দর না, পেঁজা তুলোর মতন। তো সত্যি আমরা যেগুলো ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম না, সেই সেই সেম একদম, বলো কথার সঙ্গে মিলে যাচ্ছে। কি ভালো লাগছে আকাশটা দেখতে। আর কতদিন হলো ছাদে ওঠাই হয় না, চারতলার ছাদ তো এখন উঠেছি আজকে, কি ভালো লাগছে। রোদ থাকলেও ভালো লাগছে আজকে প্রচণ্ড রোদ ছিল ছাদে। একদম মানে কি বলবো, চাঁদা ফাটা রোদ ছিল আজকে, তাকাতে পারছিলাম না এত রোদ। কিন্তু তার মধ্যেই আমি ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ আসাই হয় না ছাদে। সেই জন্য ভাবলাম একটু ঘুরে নিই, যেহেতু এসেছি। আর এখানে দেখো সকালবেলায় পুজো দিয়ে চলে গেছি কোনো রকম তাড়াহুড়ো করে, এত কাজের তাড়া। ঠাকুরের এঁটো থালাগুলোও তুলিনি, ভাবলাম বেলাতে এসছে ঘরটা ঝাড়া হলে তো মাথা ঘষবো, তখন একবার এসে করে দিয়ে যাবো, তুলে দিয়ে যাবো আর কি। সেই জন্য, কারণ সন্ধ্যেবেলায় আর একবার আমাকে পুজো দিতে হবে, মানে রাত্রের দিকে, যেহেতু অমাবস্যা। আর এই যে সাদা ফুলগুলো ওই জন্য রেখে দিয়েছি, গাছে তো অনেকগুলো সাদা ফুল ফুটেছিল দেখো, তুলিনি, কারণ সন্ধ্যেবেলায় তো ফুল পাবো না, কোথা থেকে পাবো। ওই কটা ফুল রেখে দিয়েছিলাম, আর এই গাছের কটা, যাতে এগুলো দিয়ে সন্ধ্যেবেলায় ঠাকুরকে, মা তারাকে, সবাইকে পুজো দিতে পারি, সেই জন্য আর কি। আর বরকে বলেছি যে একটা লাল জবা ফুলের মালা নিয়ে আসতে। আর এই যে দাদার ওপরের ছাদের কাজ হয়ে গেল, বলছি আপনাকে একটু শরবত করে দিই, হ্যাঁ? এত রোদে ছিলেন, হ্যাঁ?
বুঝে না সব কিছু, তা নাহলে পরে মুশকিল। আমি জোর মানিক চলে এসেছে। কেন হয় আরে এই মাত্র ঝাড়লাম, দেখ বিছানা চাদর পাতবো বলে আমার পাতাও হয়নি। আজ অমাবস্যা না, অমাবস্যায় একটুখানি ঘর ঝাড়তে হয় বলে, ওই জন্য ঘর ঝাড়লাম আজ। ঠান্ডা কি আছে আমি জানি না, আসলে ফ্রিজের নিচে যাইনি। মানে দেখছি তো তুমি চপ টপ নিয়ে রেখেছে, মুড়ি খাবো বলে। খাবি না? বলছি ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তো। দেখো ফ্রেন্ডস, ভাই হচ্ছে জামা নিয়ে এসেছিল, 2 মেয়ের মা কিনে দিয়েছে। সব এই কালার, এটা আমার খুব সুন্দর লেগেছিল, বড় মেয়ের। এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি, পরে খুলে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ছোটো মেয়ে, ওটা বেশি সুন্দর দেখতে। ছোট মেয়ের প্রথমে একটা লালেতে সাদাতে নেওয়া হয়েছিল, ওটা ছোট হয়ে গেছিল বলে তখন আবার পাল্টে আবার এটা নিয়েছে। ওকে ব্ল্যাকটা ভালো লাগে। তুই আগে ওইখানটা দেখে আয়, খাতা পেন নিয়ে যা। দেখি ডাক্তার দেখাবে। আমি একা শিখবো নাকি? আমি সারাদিন ঘরে থাকবো 24 ঘন্টা? পরে আমি দেখে নেবো তোর কাছ থেকে। একবার দেখে নাও না। এই নাম্বারটা দাঁড়ানো। আরে ওই বাগাতে দিয়েছিল না, কি বলে মোবাইলের দোকানে, মনে হয় ইয়েটা উড়ে গেছে বোধহয়, সফটওয়্যার নাকি বলে না, ওই জন্যই বলে বেশি টাকা নিয়েছে। হ্যাঁ ভালো করেছিস। আইসক্রিম আনতে পারতে শুধু দোকান থেকে, তাহলেও তো হতো। আইসক্রিমটা একদম ঠান্ডা না, হট করে রোদ থেকে এসেছি না, ঠান্ডা হয়ে যেতে পারে, হবে না। এটা নর্মাল থেকে আছে। এমনিতে আজকে মন মেজাজ ভালো নাই। ওর সঙ্গে যখন থেকে প্রেম করতাম তবেকার থেকে ছবি, একটা ফোন থেকে একটা ফোন ট্রান্সফার করে আজ 2000 ছবি। আচ্ছা 2000। তো ওর ফোনে দিয়ে রাখিস নি কিছু? আরে সব ছবি বলতে কি বলতো, তো আমি একটা ভালো কোয়ালিটির ছবি সেটা হোয়াটসঅ্যাপে শেয়ার করা, সেটার কোয়ালিটি। আর আমরা দুষ্টুমি করে, আমরা তো দেখ ফেসবুকে ইউটিউবে আমরা কি ছাড়ি, যেগুলো ভালো ছবি সেইগুলো দুষ্টুমি করে ছবি, খেপাগিরি, ঘরের খেপাগিরি, আমার বিয়ের ছবি, তারপরে আমাদের বর্ধমানের স্মৃতি 2 বছর 1.5 বছর ধরে কাটানো। হ্যাঁ আসছি। হ্যাঁ তো ফ্রেন্ডস, এই দেখো, এটা হচ্ছে আমার মা পাঠিয়েছে দেওয়ার জন্যে এই জামাটা। মা তো ওকে অত বুঝতে পারছে না যে কীরকম কী নেবে না নেবে সাইজটা, কিন্তু সাইজটা একদম পারফেক্ট হয়েছে দেওয়ারটা। আর ছোটো মেয়েরটাই একটুখানি যা ইয়ে হয়েছে, কী বলে বড় হয়েছে, তো ওটা বলছে ফেরত নিয়ে চলে যাবে। ওর মামি বলছে পরে একটু মানে সাইজ অনুযায়ী নিয়ে আসবে। ছোটো মেয়েরটাই একটু বড় হয়েছে ওরা, তো চলো বেড কভারটা পেতে নিই। বেড কভারটা আমি বললাম ফ্রক ছাড়া যদি অন্য ড্রেস থাকে আর ফ্রক যদি হয় একদিকটা চওড়া ফিতে একদিকটা সরু ফিতে হয়, স্টাইলিশ হয়, যেমন হাতাগুলো রয়েছে ওরকম হাতা হয়, ওরকম না ছোট বাচ্চাদের থেকে ওই সরুগুলো ভালো লাগে। সরুগুলো তো ভালো লাগে না কেন বলো তো, ওগুলো প্রচন্ড রোগা না। না আমি বলছি যে আমার গলাটা হবে এতটাই, কিন্তু হাতের একটা হয় সরু একটা হয় চওড়া।
আর এখানে দেখো ফ্রেন্ডস, আমার পাড়ার এক জেঠিমা নাইটি বিক্রি করতে এসছে। মানে জেঠিমা ঠিক নাইটিটা বিক্রি করছে না, ওনার নাতনির আর কি। তো উনি আর কি নিয়ে এসছেন, আমাদের চেনা। তা আমি বলেছিলাম যে নিয়ে আসবেন, দেখবো কেমন কি, সেই জন্য আর কি। তো দেখাতে নিয়ে এসছেন। উনি বয়স্ক, খুবই বয়স্ক আর কি। তো আমরা দেখছিলাম আর কি, সেই জন্য। নীলটা ভালো লেগেছিলো আমার, এই নীলটা। কিন্তু নীলটা একটুখানি মাঝখানে চটা চটা মতন ছিল বলে নিলাম না। আর ওই লালটা কোলে নিয়ে বসেছে, ওই লালটাই পছন্দ হয়েছে মোটামুটি। আর এই নাইটটা নিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি ভাইয়ের বউকে দেবো বলে, কিন্তু ও তো বলছে নেবে না, ওর রয়েছে নাইটি অনেক। তো আমি রাখলাম আর কি, ও নেয়নি। আর ওর গায়ে এগুলো হয়ও না, মানে ওকে কেটে অনেক মানে ছোট করতে হয় আর কি। যে বলার সেই বলে না, সে ঠিক বলছে। আবার লজ্জা পাই, দারুণ লাগছে। তো ফ্রেন্ডস, এই লাল টুকটুকিটা নিয়ে নিলাম। তোমরাই বলো কেমন লাগছে, তোমাদের খ্যাপি দিদিভাইটাকে কেমন লাগছে একটু বলো তোমরা সবাই। না ভালো না, একটাই কাপি আমার জন্য, একটা মানুষের একটাই কাপি। হ্যাঁ, লেখা তো থাকবেই। আমার একটা এরকম হ্যান্ডেল থাকলে কি ভালো হতো। বলছি আমার একটা এরকম হ্যান্ডেল থাকলে কি ভালো হতো। ভালো হতো না, একটা 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 এরকম হ্যান্ডেল ঘরে থাকা মানে কত সুবিধা, সে তারাই জানে। আর আমি হচ্ছি একা না বোকা, যেটা করবো না সেটা দিয়ে পড়ে মেয়ে, বড় মেয়ে এখন পড়াশোনার চাপে কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, ও বড় হলে পড়াশোনার চাপে সব ওই বাহাদুরি সব চলে যাবে, আমাকেই করে মরতে হবে। দিয়ে যেটাও ছোটোবেলায় অনেক করতো সময় পেতো বলে, এখন আর সময় পায় না। সায়েন্সের পরে কি কম চাপ? হ্যাঁ, ওটাই আর কি। তো ফ্রেন্ডস, এখানে এই যে ডালিয়ার খিচুড়ি রেডি, আর আমরাও খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি। ডালিয়ার খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে চাটনি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তো এই যে আমরা সবাই খাবো। চলো যে যার বসে পড়ি, খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। সকালে মেঘ বৃষ্টি জল পড়ছে, ফ্যান চালিয়ে হচ্ছে না, বাবা খারাপ হয়ে গেছে। দরজাটা বন্ধ করো। এই যে চলে আয়, তাহলে আমরা কোন গেটে যাবো? চল নামছি। এত ডাক খিচুড়ি কে খায়? কে? একটু বেরিয়ে দেখো। ও আমি বালিশ নিয়ে আরাম করে বসলো। কেরিয়া হবে না? ও এম ইয়া আর ওন এক সেকেন্ড। ওই কোনো কাজ নাই বলি। ফোন নিয়ে কিছু খাওয়া শুনে আমাকে বাজারে সমস্ত জিনিস জায়গা রেডি করতে হবে, এখানে তাহলে হবে না সেটা। সেটা খাওয়া দাওয়া করে ওকে ডাক্তারে নিয়ে যাবো। হ্যাঁ, তো ফ্রেন্ডস, এই যে এরা চলে যাচ্ছে চিটেগুড়। বদমাস আছে, খালি আছে আর পালায়, একদিনই থাকে না।
তো ঠিক আছে, আবার চলে আসবি কিন্তু। আর জায়গাটা দেখলে পরে তখন এমনি টানা টানা চলে আসবে, জায়গা দেখতে হবে বাবা। জায়গা এখানে হয়ে গেলে আমাদের প্রতিদিন আসবে। জায়গা দিলে প্রতিদিন জায়গা দেখতে আসবো। এ শোন, প্রতিদিন আসলে হবে না, আমরা যাবো, আমাদের কিন্তু খাওয়াতে খাওয়াতে হবে বাবা। হ্যাঁ, যাবে না তো। তখন বলিস না যেন যে আর খাওয়াবো না আর দেখবো না, সেটা বলিস না যেন। এই জায়গাটা তো বিশাল পছন্দ, আর আমরা যেখানে ভাড়া থাকি এই জায়গা পছন্দ হলে কিছু করার নাই। এখানে যে ঘর কিনতে হবে, কিডনি গুলো বিক্রি করবো। হ্যাঁ, তো তাতেও হবে না, তাতেও হবে না, হবে না তাতে। এইখানে সেদিনকে একটা 1 কাটা না 1.5 কাটা জায়গা পড়েছে 27 লাখ টাকা। হ্যাঁ বললাম তো হবে, এখানে কিডনি শ্বশুর বাড়ির লোকজন এই এক ভালো কাজ করে গেছে। সব থেকে বেটার। টাটা টাটা টাটা। এ সাবধানে যাবি। এই দিক দিয়ে হয়ে যাবে বেটা। হ্যাঁ আর ফ্রেন্ডস এখানে দেখো ছোট মেয়ের আবার এখন খিদে পেয়ে গেছে, ওই জন্য লেবুর রস খাবে, আর আমি ওখানে ঘষতে বসেছি লেবুর রস বার করতে। টিভি হচ্ছে, টিভি দেখছি আর লেবুর রস বার করছি ওর জন্য। আর তারপরে এই যে সব কিছু হয়ে যাওয়ার পরে সব ঠাকুরের জোগাড় করে নিয়ে রাত্রিবেলা এসেছি এখানে পুজো দিতে। মা তারার পুজো দিলাম। আর খুব অল্পের মধ্যেই করলাম আর কি, 5 ফল, মিষ্টি, দুধ, তিলের নাড়ু, নারকেল নাড়ু দিয়ে ওই অল্প স্বল্পর মধ্যেই পুজোটা সেরে ফেললাম। হ্যাঁ, কারণ বাড়িতেই দিলাম, বাইরে দিলাম না, বাড়িতে মা তারা আছে যখন বাড়িতেই দিলাম, ওই জন্য তারা মাকে পুজো, তারা আমাকে পুজো দিতে তো আর সেরকম কিছু লাগে না, একটু ভক্তি ভালোবাসা এগুলোই লাগে। আর তারপরেই দেখো রাত্রি হয়ে গেছে, এখানে চলে এসেছি লুচি বানাতে। আজকে হবে রাত্রে লুচি আর ছোলার ডাল, আর বাদবাকি তো ওবেলার আবার আছেই তোমার বাঁধাকপির তরকারি, ডালিয়া, বেগুন ভাজা সবই আছে। বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি সব দিয়ে হয়ে যাবে খাওয়া। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে থাকো, দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা, আর সবাই আমাদের ভালোবাসা দিও, এভাবে আশীর্বাদ দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যে যেখানে থেকো। তো চললাম আজকের মতন, টাটা, বাই বাই।